হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলেছে নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন টু পিডিএফ। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পিডিএফ থেকে ডিস্ট্রিবিউশন ফাংশন, তো এই ভিডিওতে আমি উল্টোটা আলোচনা করব। সব রকম টাইপ, যত রকম টাইপ পসিবল আমি কিন্তু সব রকম টাইপে আলোচনা করে দিচ্ছি। তোদের কাজ হচ্ছে আমার সাথে সাথে প্র্যাকটিস করা। এটা বারবার আমি রিকোয়েস্ট করছি, কারণ অঙ্ক ওভাবে দেখে হয় না যে আমি দেখে নিলামও আমি ঠিক করতে পারবো, আমি ঠিক পরীক্ষা করতে পারবো। ওটা কিন্তু সবসময় হয় না, কারণ তোদের এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স হিউজ সিলেবাস, তারপরে আবার অন্যান্য সাবজেক্টও আছে, ফলে তোদের নিজেদেরই চাপ পড়ে যাবে। তো কেন তোরা বেকার বেকার চাপ নিবি? তার থেকে সাথে সাথে প্র্যাকটিস করবি, তোরা কোনোদিনই ভুলবি না, নিজেরাই করতে পারবি। তাহলে এই ভিডিওতে আমরা দেখে নেবো যে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে পিডিএফে কনভার্ট করব। এটা আরও সোজা। যেমন ডিস্ট্রিবিউশন ফাংশন, যেমন পিএমএফ থেকে ডিস্ট্রিবিউশন ফাংশনে কনভার্ট করেছিলাম প্লাস করে করে, আবার উল্টোটা করেছিলাম মাইনাস করে করে, তেমনি এখানেও কি করে মনে রাখবি, পিডিএফ থেকে ডিস্ট্রিবিউশন ফাংশনে বার করেছিলাম আমরা ইন্টিগ্রেট করে। তাহলে যখন আমরা এখানে উল্টোটা করছি, তার মানে ইন্টিগ্রেটেডে উল্টো করবো, ইন্টিগ্রেটে উল্টো হচ্ছে ডেরিভেটিভ। এইভাবে মনে রাখবি, মুখস্থ করা কোনো ব্যাপারই নেই। তোরা ডিস্ট্রিবিউশন ফাংশন বার করেছিলি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ইন্টিগ্রেট করে, তাহলে এখানে তোরা উল্টো করছিস। তো তোদের তো প্রবলেমটাই উল্টো দিয়েছে, তাহলে তোদের কাজও উল্টো করতে হবে। তাহলে ইন্টিগ্রেটে উল্টো হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে মূল ফান্ডা, মুখস্থ করা কোনো জায়গায় নেই। ইন্টিগ্রেট উল্টো হচ্ছে ডিফারেন্সিয়েশন। কারণ ধর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে আবার কস এক্সকে ইন্টিগ্রেট করলে তোরা সাইন এক্স পাস। সেই কারণেই উল্টোটা করতে হচ্ছে, তাই ইন্টিগ্রেটে উল্টো হচ্ছে ডেরিভেটিভ। তাই আমরা সিম্পল যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, 0, 2x² বাই 5, তারপরেরটা শুদ্ধ আমাদের কাজ হচ্ছে, যদি এরকম পরীক্ষা কোশ্চেন আসে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল থেকে এরকম কোশ্চেন যদি আসে, ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে দিয়েছে, আমাকে পিডিএফ জানতে চেয়েছে, তোদের মেন কাজ হচ্ছে শুদ্ধ ডেরিভেটিভ করা। তো ডেরিভেটিভ করতে জানিস, শুধু ভ্যালুগুলোকে ডেরিভেটিভ করবি, 0, 2x², 5, এটা শুধু ডেরিভেটিভ করবি। তাহলে করি, ডেরিভেটিভের ডিটেলসে আমি যাবো না, ওটা তোদের জানার কথা। তোরা ফার্স্ট সেম সেকেন্ড সেমে এগুলো তোদের ছিল, করে এসছিস। তো ফার্স্ট হচ্ছে রেঞ্জ, হুবহু সেম রেঞ্জ, আমি চেঞ্জ করছি না, আমি শুধু তীরচিহ্ন, এখন শুধু একটা তীরচিহ্ন দিচ্ছি। তীরচিহ্ন দিয়ে এবার এর জন্য আমরা কি লিখবো, এফএক্স, স্মল এফএক্স। স্মল এফএক্স এর ভ্যালু হচ্ছে ডেরিভেটিভ অফ জিরো। ডেরিভেটিভ অফ জিরো কত হয়? জিরো। আমি আর লিখছি না, জিরো হয়ে যাবে। এটার জন্য কি হবে, এফএক্স এর ভ্যালু ডেরিভেটিভ অফ 2x²। তোদের শুধু কাজ হচ্ছে ডেরিভেটিভ করা, যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছিস এফএক্স এ, শুধু ডেরিভেটিভ করা। কেন? কারণ ইন্টিগ্রেট করেছিলাম পিডিএফ থেকে ডিস্ট্রিবিউশন ফাংশনে কনভার্ট করার জন্য, তাহলে এখানে উল্টো কাজ করছি, তাহলে ওটা উল্টো করতে হবে। তাহলে ইন্টিগ্রেটে উল্টো হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডিএক্স অফ 2x² বাই 5 কত হবে? কনস্ট্যান্টগুলো বাইরে বেরিয়ে আসবে, 2/5 বাইরে বেরিয়ে আসবে, আর x² ডেরিভেটিভ কত হবে? এটা তোরা জানিস কীভাবে করতে হয়, জানি না, তাও আমি বলে দিলাম। 2/5 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, আর x² ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে আলটিমেট কত পেলাম আমরা? 4x/5, 4x/5, এটা আমরা পেলাম। তাহলে বোঝা গেল। তারপরে নেক্সট, রেঞ্জ কিন্তু সেম থাকবে। কেন রেঞ্জ সেম থাকবে? কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন টু পিএমএফ এ কিন্তু রেঞ্জটা ওরকম লিখলে হচ্ছিল না। কেন? কারণ ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা পিএমএফ ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য, x=0 জন্য একটা প্রবাবিলিটি, x=1 এর জন্য একটা প্রবাবিলিটি। সেই কারণে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ টাইমে বা ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভ্যালুতে আমরা প্রবাবিলিটি পাচ্ছি। সে কারণে আমাদের এই রেঞ্জটা হুবহু লিখে দিলে হবে না, আমাদের x=0, x=1 এভাবে লিখতে হবে। কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াস, তাই ডিস্ট্রিবিউশন ফাংশনও যেমন কন্টিনিউয়াস হবে, পিডিএফও কন্টিনিউয়াস হবে। সেই কারণে এই রেঞ্জগুলো কিচ্ছু চেঞ্জ করবি না, যেমন আছে তেমন লিখে দিবি। শুধু তোদের কাজ হচ্ছে ডেরিভেটিভ করা, আর কোনো তোদের কাজ নেই। তারপরে হচ্ছে পরেরটার ক্ষেত্রে তোদের এফএক্স কী হবে? পরেরটার ক্ষেত্রে তোদের এফএক্সটা ডেরিভেটিভ করতে হবে। ওই ডেরিভেটিভটা অনেকটা বড় আছে। ফার্স্ট হচ্ছে তোদের কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়? জিরো। জিরো হলো, প্লাস এখানে 2/5 × 3x, তাহলে 2/5 × 3x মানে হচ্ছে আমার 6/5x। এবার 6/5x, তাহলে 6/5 হচ্ছে আমার কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ কত? 1 হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের গুণ, ফার্স্টে এটার সাথে এটা গুণ করলাম, পেলাম হচ্ছে 6x/5। এবার 6/5 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, এক্সের ডেরিভেটিভ 1। তারপর আবার এটার সাথে এটা গুণ করব, গুণ করলে কত হচ্ছে? দেখ এখানে এই যে এই টু আর এই টু কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত? -x²/5। তাহলে -1/5 বাইরে বেরিয়ে এলো, -x²/5 আছে, তাহলে -1/5 বাইরে বেরিয়ে এলো। এবার x² ডেরিভেটিভ কত? 2x। x² ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি এই ভ্যালুটাকে, তাহলে আমরা কত পাই? যদি আমরা এখান থেকে 2/5 কমন নিই, নাও কমন নিতে পারিস, কিচ্ছু ভুল নয়, আবার কমন নিতেও পারিস। তো যদি মনে করিস আমি কমন নেবো না,
নিতে হবে না, ভুল করার থেকে না নেওয়া ভালো, এরকমই রেখে দিবি, তাতেও তোরা নাম্বার পাবে। জিরোটা শুধু লিখিস না, নর্মাল 6/5 মাইনাস 1/5 2s লিখে দিবি। তাহলে এবার আমি 2/5 কমন নিয়ে দেখাচ্ছি। 2/5 কমন নিলাম, কত পাবো? প্রথমে আছে 6, 3 এলো, 3 মাইনাস এখান থেকে 2/5 পুরোটাই কমন চলে গেছে, তাহলে পড়ে রয়েছে এক্স। বারবার বলছি, তুই যদি মনে করিস কমন নেবো না, নাও নিতে পারিস, যেমন আছে তেমন রেখে দিবি, ভুল করার থেকে না নেওয়া ভালো। তা তো তোরা নাম্বার কম পাবি না, সেমই পাবি। লাস্ট হচ্ছে এটার ওয়ানের ডেরিভেটিভ কত হয়, কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ, যে কোনো রকম কনস্ট্যান্ট, -2 হোক, +2 হোক, যেরকমই কনস্ট্যান্ট, তাদের ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0, তাহলে এটারও ভ্যালু হবে 0। তাহলে আশা করি বোঝা গেল। আমি আর আলাদা করে রেঞ্জ কিছু লিখে দিলাম না, কারণ রেঞ্জ সেমই হবে, পরীক্ষাতে এই রেঞ্জগুলো কিছু চেঞ্জ করবি না, যেমন আছে তেমনই লিখবি। শুধু কি করবি, দেখ, তোদের কাজ হচ্ছে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, 0 2 x²/5, তারপরে যে ভ্যালুটা দেওয়া আছে, তারপরে 1 দেওয়া আছে, এই শুধু যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, শুধু তোরা ডেরিভেটিভ করবি। আর আমি যেমন এখানে সেম রেঞ্জ বলে আমি আর লিখলাম না, কিন্তু তোদের পরীক্ষায় এভাবে লিখে দিতে হবে। f=0, ফর, বলে লিখতে পারিস, বা লেখারও ফর বলে লেখার দরকার নেই, নর্মাল যেমন এখানে পাশে লেখা আছে, তোরাও এরকম পাশে লিখে দিবি, x<= 0। তারপর এর রেঞ্জটা লিখে দিবি, এর রেঞ্জ কত আছে, 0 থেকে 1 এর মধ্যে লিখে দিবি। এর রেঞ্জটা কত আছে, 1 থেকে 2 এর ভেতরে, এটা তোরা লিখে দিবি। তোরা পাশে কিন্তু এরকমভাবে লিখে দিবি, মানে ভুলে যাবি না পরীক্ষায় লিখতে, কারণ যেগুলো বলছি সেগুলো মাথায় রাখতে হবে, একটা ছোটোখাটো ভুলের জন্য নাম্বার কমে যাবে। হলো? আর এই রেঞ্জ কত, দেখ, x>2, হুবহু লিখে দিবি, হুবহু। এটা শুধুমাত্র ভ্যালিড কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু হুবহু পাশে যেমন লেখা আছে লিখে দিয়ে চলে আসবি না। ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট অফ ভ্যালু, x=0তে, x=2তে, এরকম। সেটাও আমি ডিটেলসে ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওতে আর কিছু বলবো না। তাহলে আশা করি বোঝা গেল ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে পিডিএফে কী করে কনভার্ট করতে হয়, এটা অঙ্কটা, এই যে এটা হচ্ছে আমাদের অঙ্কটা, এটা হচ্ছে প্রবলেম না, পাশে করালাম যাতে রেঞ্জগুলো তোদের দেখাতে পারি, ওই জন্য পাশাপাশি করালাম, তোরা যাতে ভিজুয়ালাইজ করতে পারে যে আমি ডেরিভেটিভ করছি। নিচে করে দেখালে তোদের বারবার দেখাতে হতো, ওই জন্য পাশাপাশি করালাম। তাহলে আশা করি বোঝা গেছে এই যে কীভাবে কী এলো। তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.